আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন বলেছেন জামাত সেক্রেটারি গোলাম পরোয়ার। এরপর জানিয়ে দিব প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা। এদিকে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামাতের বৈঠক। আরো জানিয়ে দিব ছাত্র আন্দোলনে হামলা, কবির 2 শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ। সর্বশেষ জানিয়ে দিব দেশে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ জনবলের অভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন বলেছেন জামাত সেক্রেটারি গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাতে ইসলামীর নেতারা সহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে দলীয় বিচারক, দলীয় প্রসিকিউটর দিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনালে দলীয় সাক্ষী দিয়ে সাজানো মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামাত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা সাজানো মামলায় ফাঁসির আদেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। সেই ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর সাক্ষীদের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। প্রতিবন্ধী দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা। নাটোরের বাগাদিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা দোকানিকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। গত বুধবার 11 ডিসেম্বর রাতে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সন্ন্যালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। ভুক্তভোগী চা দোকানির নাম আব্বাস আলী মণ্ডল। চা দোকানি আব্বাস আলী জানান, বুধবার রাত 8টার দিকে বন্ধু বান্ধব সহ বিদ্যুৎ তার দোকানে এসে চা বিস্কুট খায়। পরে পাওনা টাকা চাওয়ায় তিনি তার উপর চড়াও হয়ে আবোল তাবোল কথা বলতে থাকেন। এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে। এছাড়াও দোকানের চায়ের কাপগুলো ভেঙে ফেলে। এ সময় ভয়ে আব্বাস আলী পালিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়ে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আব্বাস আলী আরো বলেন, এর আগেও দোকানে বাকি টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি। প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কেটলির গরম পানিতে আব্বাস আলীর হাত ঝলসে যায়। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, বরং তার দিকেই কেটলির গরম পানি ছোড়া হয়েছিল। ওই পানি তার হাতে পড়েছে, আর ওই দোকানদার তার কাছে বকেয়া কোনো টাকা পান না। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামাতের বৈঠক। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামাতের নেতারা। বৃহস্পতিবার সকালে পৃথকভাবে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বৈঠক করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামাতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান অবস্থা, আগামী দিনে দেশের উন্নয়ন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে।
ছাত্র আন্দোলনে হামলা কুবির 2 শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাকেশ দাস ও এস কে মাসুম নামে 2 শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। আরেক শিক্ষার্থী শেখ মাসুমও একই ব্যাচের শিক্ষার্থী এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাই এলাহির অনুসারী ছিলেন। তিনি গত 29 জুলাই কুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। ওই দিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং 20 থেকে 30 জন শিক্ষার্থীকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। অন্যদিকে দুপুর পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির 3 জন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়। শেখ মাসুমকেও বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হোটেলের সামনে থেকে আটক করে পুলিশ। কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, আটক 2 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে, তাই আমরা তাদেরকে গ্রেফতার করেছি। আমরা তাদেরকে আদালতে সোপর্দ করব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে আমি 2 বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। এরপর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলেছে ওদের নামে মামলা রয়েছে। আদালতে চালান করার পর আইনিভাবে ওদেরকে ছাড়িয়ে আনতে হবে। উল্লেখ্য, এর আগে গত 29 জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন আসামিরা। দেশে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ জনবলের অভাব। দেশে গ্রাজুয়েটদের মধ্যে 54% বেকার উল্লেখ করে রাজশাহী মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সিফাতুল আলম বলেছেন, বেকারত্বের অন্যতম কারণ হল দক্ষ জনবলের অভাব। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিফাতুল আলম বলেন, বেকার সমস্যা সমাধানে শিবির কোয়ালিটি অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছে। এছাড়া শিবির বই কেনা, পার্ট টাইম চাকরি ও ফর্ম ফিলআপের মতো সমস্যা সমাধানে ছাত্রদের সহায়তা করে থাকে। তিনি আরো বলেন, আমাদের এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করে। ইসলামী ছাত্র শিবির এই লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। যে কোনো কাজ সংঘবদ্ধভাবে করলে তা সহজ হয়, তাই আমাদের সংঘবদ্ধভাবে দিনের কাজ করতে হবে। পাশাপাশি শিবির ছাত্রদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর মধ্যে আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ উল্লেখযোগ্য। শিবিরের এ নেতা বলেন, আমাদের লক্ষ্য ছাত্রদের দিন প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা, পাশাপাশি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নীতি নৈতিকতায় সমৃদ্ধ ও ইসলামিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে শিবির।